যত রাস্তায় ছেলেরা এইভাবে লাঠি খেলে বেড়ায়, যত মানুষ পিঠে খঞ্জর মারে আর হাই হোসেন করতে করতে বুক থাপড়াতে এই রাস্তা থেকে ওই রাস্তা, এখান থেকে ওইখান, রাস্তায় গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। এদের একটা নীতি ইসলামের সাথে মিলিয়ে দেখেন তো একটা রীতিনীতি মিলে কিনা। ওই যে ছেলেগুলো মদ পান করলো, আপনি কি করছিলেন? ওই ছেলেটা মদ পান করছে, আপনি টাকা দিয়েছেন, আপনি বাপ, আপনাকে ঠেকাতে হবে। আমি সন্তোষপুর থেকে আপনাদের এই সাইডাপুর উসমানপুরে আমি ঠেকাতে আসতে পারি না। আমি এসে বলতেও পারি আপনার ছেলেকে, কেন আপনার ছেলেকে আজকে যদি আমি বলি আব্দুর রহমান যদি মদ পান করছে তো দাঁত ভেঙে দেবো, এই কথা যদি আমি আজকে উসমানপুরে বলি তাহলে এই উসমানপুরের বাপ আমাকে মারবে। কাজে আপনার ছেলেকে আমি বাধা দিতে আসতে পারি না, আপনার ছেলেকে আপনি বাধা দিবেন আমি বলতে পারি না। আপনি কেন বাধা দিতে পারলেন না? ওই ছেলেকে কেন দলের অন্তর্ভুক্ত হতে বললেন? আপনার ছেলেকে কেন দলের সাথে যুক্ত করলেন? আপনার ছেলে গেল কেন? আরো কথা এই যে ওই যে ছেলেগুলো ঢোল বাজাচ্ছে আর গান বাজনা বাজাতে চলে যাচ্ছে, এগুলো একটাও ইসলামের কাজ সমর্থন করে? একটাও কাজ মেনে নাই? আপনারা কি মুসলমান নন? আপনি কি ইহুদি খ্রিস্টান যে তাদের রীতিনীতি অনুসরণ করলেন? একটা হাদিস পেশ করে দেখেন, বুঝতে পারেন কিনা। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, একদিন আমার দিকে চেয়ে থাকেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্দুল্লাহ ইবনে উমর একসাথে আরবের কোন অলিগলিতে চলে যাচ্ছিলেন। মনে করেন উসমানপুরের একটা রাস্তা দিয়ে আমাদের নবী চলে যাচ্ছেন। যেতে এই রাসূলের কানে হঠাৎ গানের শব্দ ভেসে আসলো বা ঢোলের আওয়াজ আসলো, কোন একটা গান বাজনার আওয়াজ আসলো। তো যেমনই গান বাজনার আওয়াজ আসা, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুই হাতের আঙুলকে শক্ত করে কানে চিপে ধরলেন। এত শক্ত করে ধরলেন কোনো বাক্য আর কানে আসে না। রাস্তা থেকে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজনার কোনো আওয়াজ পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, না জি না আল্লাহ নবী, কোনো গান বাজনার আওয়াজ আসে না। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, ফারাফা ইসবাহি মিন উজনাইহি, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলকে দুই কান থেকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হালাল না, একেবারে হারাম। আল্লাহ নবী গান বাজনার শব্দ শুনে দুই কান আঙুলকে ভরে চলে গেলেন, আর আপনার ছেলেরা আপনি ওই দলের অন্তর্ভুক্ত হলেন। এই তো আপনি মুসলমানের বাচ্চা, এই তো আপনি মুসলিম। আপনি কেমন মুসলমানকে বুঝতে পারলাম না। আমাদের নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, এই গান বাজনাকে আমি চিরতরে হারাম করে দিলাম, গান বাজনাকে আমি চিরতরে হারাম করে দিলাম, এই গান বাজনাকে আমি চিরতরে হারাম করে দিলাম। আর এই গান বাজনা আপনার ছেলে রাস্তাঘাটে করে বেড়াই, এই ঢোল আপনার ছেলে বাজায়, আর ওই ঢোলের আওয়াজে তালে তালে আপনার ছেলে নাচে। আপনি মানুষ, আপনাকে আমি মানুষই মনে করি, আপনাকে পশু প্রাণীর মতো মনে করি। আপনার ছেলেকে বাধা দিলেন না কেন? এই গ্রামের নতুন মুসলমানের মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই গান বাজনায় ছেলেরা অংশগ্রহণ করতে পারে না, এই মিছিলে অংশগ্রহণ করতে পারে না, এই রাস্তায় যারা ঢোল বাজনা নিয়ে বেড়াচ্ছে এদের সাথে তারা চলাচল করতে পারে না। এগুলো সব শরীয়তের বিরোধী কাজ, এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। সম্মানিত ভাই, আপনাকে আমি আরো কথা বলতে চাচ্ছি, এই যে যেই ছেলেটা ওই দলের অন্তর্ভুক্ত হয়েছে, এই ছেলেটাকে আজকে ঠেকাতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রাম থেকে ওই সাইদাপুর রাস্তার জোড়া পুকুরের কাছে গিয়ে দাঁড়াবেন না এবং সাইদাপুরের দলকে দেখবেন না। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারছেন কি? আপনারা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারেন না। কেন? আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমরা পাপ কাজে সহযোগিতা করো না, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না। তোমরা যদি পাপের কাজে সহযোগিতা করো, তারা যেই পাপ করলো তোমরা সেই পাপেরও ভাগিদার হলে। এবার আপনি বলেন, যত মানুষ এইভাবে লাঠি তীর বল্লম নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যত মানুষ হাই হোসেন করতে করতে পিঠ চাপড়াচ্ছে, বুকে থাপ্পড় মারছে, যত মানুষ পিঠে খঞ্জন মারছে চলে যাচ্ছে, এরা কি একটাও ইসলাম শরীয়ত সম্মত কাজ করেছে? এরা যদি একটাও শরীয়ত সম্মত কাজ না হয়, আর ওই খেলা দেখতে যদি আপনার ছেলে বা আপনি যান, তাহলে ওরা যত পাপী আপনিও ঠিক ততটাই পাপী।